ক্রিমিশন কস্ট বাড়ির লোক দেয়নি, সিগনেচার করতে হয় বাড়ির লোককে। এনি ক্লোজ রিলেটিভ, নো সিগনেচার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কড়া বার্তা, তারপরেই ফাইল খোলা হলো এবং ফাইল খোলার পরই কিন্তু প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ এবার গ্রেফতার। কথা বলে নেব, বিক্রম এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি বিক্রম। একেবারেই আমরা যেটা জানতে পারছি, ব্যারাকপুর পুলিশ কমিশনারের তরফ থেকে খড়দা থানার পুলিশ ইতিমধ্যেই গ্রেফতার করেছে নির্মল ঘোষকে। নির্মল ঘোষকে উড়িষ্যা থেকে গ্রেফতার করা হয়েছে এবং তাকে সেখানকার আদালতে পেশ করে ট্রানজিট রিমান্ডে নিয়ে আসা হবে। জানিয়ে রাখবো, সম্প্রতি নির্মল ঘোষের নামে স্পেসিফিক কমপ্লেন হয়েছিল, স্পেসিফিক এফআইআর লজ হয়েছিল, যেখানে দেখা গিয়েছিল যে অভয়ার বাবা তিনি অভিযোগ করেছিলেন যে পানিহাটি শ্মশানে মূলত তার মেয়েকে অর্থাৎ অভয়াকে তড়িঘড়ি দাহ করে দেওয়া হয় এবং তাদের উপরে কার্যত চাপ সৃষ্টি করা হয়, তাদেরকে অন্ধকারে রেখে এই দেহ তড়িঘড়ি নির্মল ঘোষ এবং তার সাথীদের নেতৃত্বে দাহ করা হয়েছিল। এই অভিযোগে কিন্তু মামলা রুজু করেছিল খড়দা থানার পুলিশ। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনিও বলেছিলেন যে আরজিকর ফাইল আবারও খোলা হবে। সেই অনুযায়ী কিন্তু আরজিকরের বিষয় আমরা দেখেছিলাম যে সিবিআই তরফ থেকে যেরকম স্পেশাল ইনভেস্টিগেশন টিম ফর্ম করা হয়েছিল, খড়দা থানার তরফ থেকেও পানিহাটি শ্মশানের বিষয়টা নিয়ে আলাদাভাবে তদন্ত শুরু করা হয়। এর পাশাপাশি আমরা যেটা জানতে পারছি যে খড়দা থানাতেই কিন্তু এর আগে নির্মল ঘোষের নামে আরো একাধিক অভিযোগে মামলা রয়েছে, সেখানে হুমকি থেকে শুরু করে গোলাবাজি থেকে শুরু করে এ ধরনের একাধিক মামলা রয়েছে। কিন্তু নির্দিষ্টভাবে তাকে কোন মামলাতে অ্যারেস্ট করা হয়েছে সেটা এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে সরকারিভাবে জানানো হয়নি। কিন্তু একাধিক মামলায় জর্জরিত নির্মল ঘোষ তিনি কিন্তু রাজ্যে পালা বদলের পর থেকে এবং বলাই বাহুল্য যে একেবারে ভোটের ফল যেদিনকার বেরোয় গত 4 মে, তারপর থেকেই তাকে কিন্তু আর দেখা মানে এক্ষেত্রে পুলিশের গ্রেফতারি আরজিকর মামলায়, তুমি যেমনটা বলছিলে যে একাধিক মামলা রয়েছে, তার নামে একাধিক অভিযোগ দায়ের করা হয়েছিল, এটা তাহলে কি আরজিকর মামলাতেই গ্রেফতার? দেখো, এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে সেটা সরকারিভাবে বলা হচ্ছে না যে কোন মামলাতে তাকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু আমি যেমনটা বললাম যে অনেকগুলো মামলা কিন্তু এই নির্মল ঘোষের বিরুদ্ধে আগে থেকেই ছিল এবং তার পাশাপাশি সম্প্রতি মূলত আরজিকর কাণ্ডে খড়দা থানার তরফ থেকে বা ব্যারাকপুর পুলিশ কমিশনারের তরফ থেকে যে নির্দিষ্ট মামলাটি করা হয়েছিল, যেখানে পানিহাটি শ্মশানে তড়িঘড়ি অনিয়ম করে দাহ করা হয়েছিল অভয়ার দেহ, একেবারে তার বাবা মাকে অন্ধকারে রেখে ভয়ে বা ভীতি প্রদর্শন করে, সেই মামলাতেও কিন্তু তাকে গ্রেফতার করা হয়ে থাকতে পারে, যদিও সে বিষয়টা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। একদমই বিক্রম, সঙ্গে থাকো সেই জায়গা থেকেই যেটা বোঝা যাচ্ছে যে এই যে শ্মশান ফাইল, আরজিকরের শ্মশান ফাইল স্কুলতে কিন্তু নির্মল ঘোষকে গ্রেফতার করা হলো। প্রাক্তন বিধায়ক তৃণমূলের আরজিকর কাণ্ডে যার উদ্যোগে এই কাণ্ড ঘটানো হয়েছিল, নির্মল ঘোষ, সোমনাথ দে, সঞ্জীব মুখোপাধ্যায়, যাদের নাম উঠে এসেছিল শ্মশান ফাইল স্কুলতেই পরপর, যাদের ছবি আপনাদের দেখাচ্ছি, এবার এই পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক তাকে গ্রেফতার করা হলো। আরজিকর কাণ্ডে এবার গ্রেফতারের নির্দেশ পাওয়ার সঙ্গে সঙ্গেই তৎপরতা এবং গ্রেফতার নির্মল ঘোষ, যাকে উড়িষ্যা থেকে গ্রেফতার করা হয়েছে এবং ট্রানজিট রিমান্ডে নিয়ে আসা হচ্ছে। মুখ্যমন্ত্রী কি বলেছিলেন, কড়া বার্তা দিয়েছিলেন তিনি, শুনুন। আশ্চর্য হয়ে যাবেন, সিরিয়াল 3-তে ছিল, 1 করেছে। ক্রিমিশন কস্ট দিতে হয়, ক্রিমিশন কস্ট বাড়ির লোক দেয়নি, সিগনেচার করতে হয় বাড়ির লোককে। এনি ক্লোজ রিলেটিভ, নো সিগনেচার। এখানে নির্মল ঘোষ, সোমনাথ দে, সঞ্জীব মুখার্জি, এই 3 জন এই কাণ্ড করেছেন।